আজকে কোনো এক আলোচনা সভায় জামাতের আমি ডক্টর শফিকুল ইসলাম সাহেব 1971 সালের মুক্তিযুদ্ধ, 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলন এবং 2024 সালের জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে কিছু কথা বলেছেন। আমি কিছু বলবো না, আপনারাই দেখেন সে কি বলছে। বিএনপি গর্ব করে বলে 71ও তাদের, 90ও তাদের, 24ও তাদের, সব কিছু তাদের, আর কারো কিছু নেই। 71-এ তো বিএনপির জন্মই হয়নি। প্রথমেই আসি 1971 সালের কথা। 1971 সালের 25শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয় এবং তার ডাকেই বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ তরুণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এখন আমার কথা, 1971 সালের মুক্তিযুদ্ধে আপনাদের কি ভূমিকা ছিল? জানি উত্তরটা দিতে পারবেন না, তাই আমিই বলি। কথাটা তিতা হলো সত্য। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, কিন্তু সেটা বাংলাদেশের পক্ষে না, বাংলাদেশের বিপক্ষে। আপনাদের মদতেই পাকিস্তান হানাদার বাহিনীরা বাংলাদেশের লাখ লাখ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, কেড়ে নিয়েছে আমার দেশের হাজার হাজার নারীর ইজ্জত ও সম্মান। এখন 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলন নিয়ে কিছু কথা বলি। 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিএনপির, আর এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল বিএনপির চেয়ারপারসন আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির এই ভূমিকার কারণে 1991 সালে নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। আর আপনারা 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে ওই কি করছেন, কই নেতৃত্ব দিয়েছেন, দয়া করে একটু বললেন। সর্বশেষে আসি 2024 সালের জুলাই আন্দোলনে। 2024 সালের জুলাই আন্দোলনে বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরাই সামনের সারিতে ছিল। অনেক পদধারী নেতা নিহত হয়েছে, হাজার হাজার কর্মী আহত হয়েছে। তবুও বিএনপির কোনো নেতাকর্মী দাবি করে নাই জুলাই আমাদের একার, জুলাই নিয়ে তারা কোনো প্রকার ব্যবসা করেনি। এখন আমার কথা, আপনি যত বড় বড় কথা বলেন, জুলাই আন্দোলনে আপনাদের ভূমিকা কি? 5ই আগস্ট শেখ হাসিনা যদি দেশ ছেড়ে না পালাইতো, আমি নিজেই জানতাম না আপনি যে জামাতের আমি তো নিজেই আপনারা দেখি নাই সাধারণ শিক্ষার্থীরা নিয়ে একটু কথা বলতে, ফেসবুকে একটা পোস্ট করতে। আর আপনার দলের নেতাকর্মীদের কথা তো বাদই দিলাম। এখন তারা বড় বড় কথা বলে, দাবি করে তারা এই করছে সেই করছে, কিন্তু 5 তারিখের আগে আমি তাদের চিন্তামি না। তারা কই আন্দোলন করছে, কই নেতৃত্ব দিয়েছে, আন্দোলনের 5টা ছবি বার করতে পারে না। যাই হোক, আপনাদের নিয়ে কথা বলার আর রুচি নাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।